আমাদের আসলে সুস্পষ্টভাবে যদি বলি, আমাদের হুট করে একটা বিসিএস 46 বিসিএস এর লিখিত ডেট দেওয়া হয়েছে ৮ মে। আমরা আসলে ৮ মের জন্য ৮ মে যাতে পরীক্ষাটা না হয় এজন্য এসেছি। আসলে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে জুলাইয়ের আন্দোলন থেকে শুরু করে এই বিসিএসটা কিন্তু আসলে 46 বিসিএস এর রেজাল্ট নভেম্বর মাসে দেওয়া হয়। এরপর থেকে আসলে যে রেজাল্টটা দেওয়া হয় সেখানে অন্যান্য বিসিএস এ প্রজ্ঞাপনে দেওয়া থাকে যে সম্ভাব্য পরীক্ষার মাস বা ডেট কোনটা, কিন্তু এখানে কোনো সম্ভাব্য ডেট দেওয়া ছিল না। আমরা কিন্তু আসলে সবাই কিন্তু বেকার না, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে এনজিওতে কিন্তু চাকরিরত আছি। আমাদের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আমরা আসলে চাকরি বাকরিতে রত ছিলাম, যেহেতু পিএসসি কিন্তু নর্মালি 2 থেকে আড়াই মাস আগে কিন্তু রিটেনের প্রজ্ঞাপন দেয়, এবং রিটেন 900 মার্কের পরীক্ষা কিন্তু অনেক বড় সিলেবাস। তো হচ্ছে আমরা আসলে বেকার থাকতে পারি না। আমাদের বিবাহিত, আমাদের ছেলে সন্তান আছে অনেকের। আমরা আসলে চাকরি বাকরি করছিলাম যে আড়াই মাস আগে অন্তত প্রজ্ঞাপন দিলে আমাদের যে প্রিপারেশন আছে আমরা গুছিয়ে পরীক্ষা দিব। কিন্তু এরপরে হুট করে আমরা জানতে পারি তাদের জনসংযোগ একটা পেজ আছে, এই পেজ থেকে জানানো হয় যে এপ্রিল থেকেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চলছে, যেটা আসলে মাত্র 1 মাস বাকি ছিল। আমাদের পক্ষে আসলে এই 1 মাসের মধ্যে আসলে কিছুই করার ছিল না। একই সাথে 44 বিসিএস যারা ভাইবা প্রার্থী ছিলেন, 44 বিসিএস এর ভাইবা প্রার্থীদেরও আসলে এক ভাইবা চলমান, ভাইবার মধ্যে তারা কিভাবে রিটেন দিবেন। আবার একই সাথে 47-এর প্রিলিমিনারি ডেটও দিয়ে দেওয়া হয়েছে 1 মাস ব্যবধানে। তো আমাদের সাথে একই সাথে 3টা বিসিএস ট্যাকেল দেওয়া আসলে কিন্তু সো মাচ ডিফিকাল্ট। তো যে কারণে আমরা আসলে চতুর্থ দিনের মতো এখানে এসেছি। এর আগেও চেয়ারম্যান স্যার বরাবরই বলেছেন যে পিএসসি আসলে আপনাদের সাথেই আছে, কিন্তু আমরা স্মারকলিপি দিয়েছি স্যারের কাছে। স্যারও বলেছেন যথাযথ চেষ্টা করবেন, কিন্তু আলটিমেটলি আমরা কোনো ফলাফল পাইনি। এখন পর্যন্ত 8 মেতেই পরীক্ষা স্থির আছে। 44-এর একই সাথে 44-এর ভাইবাও মেতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তো একই সাথে ভাইবা দিয়ে আবার হচ্ছে আরেকটা বিসিএসের রিটিন দিয়ে আবার একই মাসের মধ্যে 47 বিসিএসের প্রিলিমিনারি দেওয়া একই সাথে অমানবিক, এবং এটা কোনো যথাযথ সিদ্ধান্ত হতে পারে না। এজন্যই আসলে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে স্যারের কাছে এসেছি। আমরা যতদূর জানি পিএসসি বরাবরই স্টুডেন্ট বান্ধব ছিল, পিএসসি বরাবরই ছিল। এজন্য আমরা স্যারের প্রতি আশাবাদী। আশা করা যায় ইনশাল্লাহ স্যার আমাদের কথা শুনবেন। ধন্যবাদ।